আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। এদিকে আমার শাশুড়ি মুরগির মাংসটা বানিয়ে নিচ্ছে, আর সাথে পেঁয়াজ, রসুন, আদা এগুলিও ছুলিয়ে নিয়ে নিয়েছে। আর আমি আদা রসুন বেটে নিয়েছি, বেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এই বাটিটার মধ্যে সবগুলো মশলা একসাথে মিক্সড করে নেব। আদা রসুন, তারপরে পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, স্বাদ পরিমাণ অল্প একটু নুন দিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটি দিয়ে দিয়েছি, সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর ভেজে এখন মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, আর সাথে অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে না লাগে তার জন্য। আর এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আমি আলুটি দিয়ে দিয়েছি। অনেকে আবার মশলাটা ভাজা হলে মাংস দিয়ে দেয়, আর আমি আলু আর মশলা একসাথে ভেজে নিই। তারপর ভাজা হয়ে গেলে মশলাটা তারপর দিয়ে সেটা আমি মাংসটা দিয়ে দিই। যে যেরকম রান্না করে আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ। আর এখন মশলাটা ভাজা হয়ে গেছে, তারপর আমি মাংসটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখন আমি সবগুলো মাংস মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। আর কড়াইটা পড়ে যাচ্ছিল, তার জন্য একটা নাতা দিয়ে এখন আমি কড়াইটা ধরে তারপর ভালো করে মশলার সাথে মাংসটা মিক্সড করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আবার ডেকে নিলাম, আর এখন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, তারপর অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপর ঢাকনি দিয়ে আবার ডেকে দিলাম। আর এইদিকে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। আর এইদিকে আমি পোলাও চাল রান্না করে নিচ্ছি। আমাদের ক্ষেতের ধান ভাঙানো হয়েছিল, তার জন্য ভাবলাম আজকে মাংসর সাথে পোলাও চাল আর বিন্নি ভাত দিয়ে ভাত খাবো মাংস দিয়ে। আর এদিকে অল্প একটু বিন্নি ভাতও রান্না করে নিচ্ছি। বিন্নি ভাতটা আমরা ঘরে কমই খাই, তার জন্য অল্প একটু করে রান্না করেছি। আর পোলাও চালটা একটু বেশি করে রান্না করেছি যেহেতু সবাই খায়। আর এদিকে আমি এক সালাড বানানোর জন্য শসা, তারপর দিয়েছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি। তারপর ভালো করে কুচি কুচি করে সবগুলি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, তারপর দিয়ে সেটা শসা, টমেটো, পেঁয়াজ সবগুলি একসাথে কুচি কুচি করে তারপর সামান্য একটু নুন দিয়ে এখন আমি ভালো করে মেখে নিয়েছি। আমার সালাড বানানো হয়ে গেছে। আর এখন সবাই একসাথে মিলে ভাত খাবো। আর আমার শাশুড়ি এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছে, বিন্নি ভাত। আর আমি একটা থালের মধ্যে বিন্নি ভাত এক সাইডে আর আরেক সাইডে পোলাও চালের ভাত দিয়ে দিয়েছি। আর এখন সবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি। আমার শাশুড়ি এখন তরকারি সবাইকে দিয়ে দিচ্ছে। এক সাইডে দেখো বিন্নি ভাত আর আরেক সাইডে হচ্ছে পোলাও ভাত। একটা থালের মধ্যে দুই রকম ভাত। আর এইদিকে আমার শাশুড়ি তরকারি দিয়ে দিয়েছে। আর আমরা সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করছি। আমার শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, আমার ননদ, আমার হাজব্যান্ড, আর এইদিকে আমি এখন তার সাথে একসাথে বসে ভাত খাচ্ছি। আর আমরা যেখানে ভাত খাই সেখানের অবস্থাটা একটু দেখো, চুকে আছে, তারপর দিয়ে সেটা কাপড় চোপড়, থালা বাসন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। একটা ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ঘরের কাজ চলছে, তার জন্য বাড়ি ঘরের এই অবস্থা হয়ে রয়েছে। তো আজকের ব্লগটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।